আমি যেটা কুড়িয়ে পাই সেটা মানুষজন টাকা দিয়ে কিনে। মোটামুটি ছোটবেলা থেকেই টোকাই ডাকতো, কারণ আমি যখন বিভিন্ন পাহাড়ে ঘুরতে যেতাম তখন থেকেই টোকাতাম। আমি যখন আমার মন মতো করতে শুরু করলাম, আমার আশেপাশের মানুষজন আমাকে পাগল ডাকতো। কারণ কি, বা এটা করে তুমি কি করতে চাও বা কি হবে। যেমন আমার কোনো বন্ধু ডাক্তার, কোনো বন্ধু হয়তো ইঞ্জিনিয়ার, কিন্তু আমি কেন ক্রাফট নিয়ে কাজ করছি, আমি কেন ডাক্তার হই নাই, আমি কেন ইঞ্জিনিয়ার হই নাই। বন্ধু বান্ধবের সার্কেলের মধ্যেও এই ধরনের কিছু কথা আসে যে আমি আসলে কি করছি। আমি যে জিনিসগুলো টোকাই, এই পুরানো আইটেমগুলোরই একদিন হুট করে একটা অর্ডার চলে আসলো দেশের বাইরে থেকে। সুইডেন থেকে আমার একটা বড় আপু হঠাৎ করে আমাকে নক করলো যে ওনার ভার্সিটির শিক্ষক কিছু প্রোডাক্ট দেখে পছন্দ করেছে, সেগুলো অর্ডার করতে চায়। তাকে আমি প্রোডাক্ট পাঠিয়েছি। আমার কাছে মূল বিষয় হচ্ছে যে একটা টোকানো জিনিস দিয়েও যে বড় হওয়া যায় চাইলেই। আমার আসলে টোকানোর শেষ নাই। আমি আমার আশেপাশে যা দেখছেন সবই টোকানো। এগুলি সব টোকানো ফুল পাতা দিয়ে করা, যে পাতার মালা। মানে এই ফুলটা আমি কুড়িয়েছিলাম ধরেন 10-12 বছর হবে বয়স। সো এটা বুঝাই যাচ্ছে অনেক পুরনো, সব টেক্সচার দেখা যাচ্ছে ভিতরে। আমার মনে আছে ময়নামতিতে যখন আমি যাই, ময়নামতিতে অনেকগুলি আর্মি ক্যাম্প ছিল। ওখানে আর্মিরা হচ্ছে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করতো। সো আর্মিদের এই যে বুলেট পরে থাকতো, তারপর বিভিন্ন টুকটাক ম্যাটেরিয়াল পরে থাকতো। সো আমি ওগুলা টোকাতাম। আমি জানি না আমি কি করব। কিংবা আমি যখন পাহাড়ে যেতাম, পাহাড়ে গেলে যেটা হয় যে বুনু ফুল ফুটে থাকে রাস্তার পাশে, পাহাড়ের পাশে। সো ওই বুনু ফুলগুলো আমি কালেক্ট করতাম, ডায়েরির পাতায়, বইয়ের পাতায় রেখে দিতাম। আমার বন্ধুরা যারা সাথে থাকতো তাদের একটা কমপ্লেন সবসময় থাকতো যে এই জিনিসগুলো দিয়ে আমি কি করব, কেন কুড়াচ্ছি। আমার ভালো লাগতো ছোট ছোট জিনিস, ছোট ছোট ফুল, ছোট ছোট পাতা, জংলি গাছের তার। সো এগুলো ভালো লাগতো বলে আমি কুড়াতাম। যে দেয়ালটা অনেক স্যাঁতস্যাঁতে, অনেকদিন যাবত যে দেয়ালে পানি পড়ছে, সো ওই দেয়ালে তো কেউ হাত দিতে চায় না নর্মালি, শ্যাওলা জমে গেছে এরকম। ওই ফার্নগুলো ওই দেয়াল থেকে সংগ্রহ করতাম, বইয়ের ভাঁজে রাখতাম। প্রথম আমি কুড়াই হচ্ছে পাথর। আমার মনে আছে আমি পাথর কুড়াতাম, কারণ হচ্ছে পাথরের কালার, পাথরের টেক্সচার আমার খুব পছন্দ। ছোটবেলা থেকেই কুড়ানোটা পছন্দ ছিল, এই জন্যই হয়তো ছোটবেলা থেকে আমাকে সবাই টোকাই বলতো। অন্যের কাছে যেটা আবর্জনা, সেখানে আমি কি দেখি, আমার কাছে সেটা নিঃসন্দেহে আবর্জনা না। যেমন ধরেন এই আবর্জনার মধ্যে আমি দেখতাম একটা জীবন কেউ কখনো তৈরি করতে পারবে না। মানুষ আসার পরে আমরা সবকিছু দখল করে ফেলছি প্রকৃতির, আমরা শহর তৈরি করছি, আমরা আসলে প্রকৃতিকে ডাউন করে ফেলছি। কিন্তু একটা শ্যাওলা কি হয়, ধরেন মানুষ জাতি যদি নাই হয়ে যায় কি হবে, সবকিছু শ্যাওলায় ঢেকে যাবে। সো শ্যাওলা হচ্ছে একটা জিনিস প্রকৃতির। সো আমি ওই ব্যাপারটাকে দেখি যে এটা একটা প্রকৃতির জিনিস, ওই জিনিসটা আমাকে আসলে কানেক্ট করে। জব লাইফটা ছেড়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমি কখনোই চাই নাই যে আমি আমার একটা জীবন পেয়েছি সেটা 10টা to 5টা অন্য কারো পিছনে ব্যয় করে দিব। একজন আন্টির কথা বলবো, উনি ছোটবেলায় সরিষা ফুল খুব পছন্দ করতেন। কোনো একটা সার্টেন টাইমে ওনাকে হচ্ছে শহরে বাস করতে হয়, শহরের 4 দেয়ালের মাঝখানে থাকতে হয়। সো আমার ক্রাফটিং এর কারণে আমি যেটা করি যে সরিষা ফুলটা শুকিয়ে একটা পেন্ডেন্ট তৈরি করি এবং ওনাকে এটা দেই। আপনি কল্পনা করতে পারবেন না যে উনি কি পরিমাণ খুশি হয়। আমি শহরে যেটা পাই না, ছোট্ট একটা ক্রাফটিং, সেই সরিষা ফুল এখন আমি জাস্ট গলায় পরে ঘুরবো। এই যে ওনার যে অনুভূতিটা,